কোডফোর্স খোলার পর আমাদের কোডফোর্স অ্যাকাউন্টে ভার্সিটির নাম কিভাবে দেবো সেটা একটু দেখি। তো প্রথমে আমাদের প্রোফাইলে যাব। তো এখানে ক্লিক করে প্রোফাইলে চলে যাব। তো এইখান থেকে আমরা চেঞ্জ সেটিংসে যাব। চেঞ্জ চেঞ্জ সেটিংস থেকে আমরা এখানে সোশ্যাল যেটা লেখা আছে এখানে ক্লিক করব। তো এইখানে হচ্ছে আমাদের নাম এসব এসব ঠিক সব কিছু ফিল আপ করলাম। তো করার পর এখানে যে অর্গানাইজেশন দেখতে পাচ্ছি, এইখানে আমরা চাচ্ছি আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, তো আমরা এখানে বাংলাদেশ লিখবো, অলরেডি এটা সেট করা আছে। তো বাংলাদেশ লিখলে চলে আসবে বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। তো বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি সেভ চেঞ্জেস, তো আমাদের ভার্সিটির নাম অ্যাড হয়ে গেছে। এখন আমরা কন্টেস্ট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। তো এটার জন্য যেখানে জিম লেখা আছে না, এখানে আমরা ক্লিক করব। তো এখানে করার পর এখানে ম্যাশ আপ নামে একটা জিনিস লেখা আছে, এখানে ক্লিক করব। করার পর তো ক্রিয়েট নিউ ম্যাশ আপ এখানে ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে কন্টেস্টের নাম কি দিতে চাই, যেমন সাপোজ মনে করে এবিসি। ডিউরেশন এখানে মিনিটে দিতে হবে ডিউরেশনটা। তো সাপোজ 100 মিনিটস। ক্লোন টেস্ট, আমি কোনো কন্টেস্ট যদি ক্লোন করতে চাই তাহলে এখানে ক্লোনে ক্লিক করব। তো আমরা কোনো ক্লোন করব না, আমরা কোশ্চেন সেট করে করব। তো এক মিনিট, নিউ ট্যাব, নিউ। সাপোজ এখানে এক্সাম্পল দিয়ে আছে তোমাকে, এখানে এক্সাম্পল দিয়ে আছে এরকম ফরম্যাটে তোমার হচ্ছে প্রবলেম দিতে হবে। তো এখানে আমরা প্রবলেম সেট থেকে একটা প্রবলেম চুজ করি। সাপোজ আমরা চাচ্ছি আমাদের কন্টেস্টে যে ফার্স্ট কোশ্চেন সেটা সাপোজ 700 থেকে 800-র মধ্যে হবে। তাই আমি এখান থেকে যে ফিল্টারটা আছে ফিল্টার দিয়ে আমি ডিফিকাল্টি চুজ করে সেট করে নিচ্ছি, খুঁজে খুঁজে নিচ্ছি। তো এটা অ্যাপ্লাই করলে একটু টাইম নিচ্ছে। তো সাপোজ মনে করো আমরা এই প্রবলেমটা আমরা সেট করতে যাচ্ছি, ডিস্টেন্স কালারিং। তো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে দিলে অটোমেটিক চলে আসবে। স্টোয়েট, এতে চলে এসছে। তো এটা আমি অ্যাড করলাম। নেক্সট আমি আরেকটা অ্যাড করলাম, সাপোজ সাপোজ হচ্ছে 2188 বি। এটা রেটিং কত, 900। এটা আমি অ্যাড করলাম। তো পাশে যখন আমি লিখতেছি, এক মিনিট, এখানে যখন আমি লিখতেছি 1788 দিলাম। ঠিক। তো যখন দিচ্ছি এখানে দেখো এখানে পাশে এই যে ডিফিকাল্টি দিয়ে আছে 1300, এটা 1300। তো আমি এটা না দিয়ে আমি অন্যটা দিলাম, সাপোজ 1300 দিলাম না, আমি 1300 সি দিলাম না, সাপোজ বি দিলাম। বি এর কত, বি এর হচ্ছে 1100। তো এটা আমি সেট করলাম ওটে। এই তো আমি সাপোজ তিনটাই দিলাম, আমি আরো অ্যাড চাইলে অ্যাড করতে পারবো, আমি তিনটাই দিলাম। দিয়ে এখন ক্রিয়েট ম্যাশ আপ কন্টেস্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমার কিছু এডিট করতে হবে। আর এখানে যেমন এডিট কি করব, এখানে আমি এখানে এডিটে ক্লিক করে আবার কবে যে টমেটো কন্টেস্ট আমি আমার হবে সেটা সেট করব। তো এটা ডিউরেশন, তো স্টার্ট টাইম এখানে দেখতে পাচ্ছি স্টার্ট টাইম। তো স্টার্ট টাইমে আমি ক্লিক করলাম, ম্যাপ থেকে আমি সিলেক্ট করতে পারি। সাপোজ আজকে 23 তারিখ, তো 24 তারিখ, তো 25 তারিখ সোমবার মঙ্গলবার। ওকে, সোমবারে সেট করলাম। সোমবারে টাইম ঠিক করলাম, লেটস সে তোমার 7টা 50 বা 50। এখানে আমাদের হচ্ছে 24 আওয়ার ফরম্যাটে লিখতে হবে। তো এটা দিলাম, তো আমার স্টার্ট টাইম এইটা হবে। তো তোমার এই টাইম যেটা দিছি এটা ঠিক, এটা শুরু হওয়ার ঠিক 6 ঘন্টা আগে রেজিস্টার করা যাবে। তো এখানে ভিজিবিলিটি অনলি ফর ইউ, এটাই থাক, সমস্যা নাই। এখানে পার্সন, আমি শুধু পার্সনও করতে পারি, শুধু পার্সন এবং টিম করতে পারি, ইচ্ছা পার্সন টিম দিয়ে থাকলো। এখানে ফ্রিজ টাইম এগুলো তো হাত দেওয়া দরকার নাই। প্র্যাকটিস অ্যালাউড, ভার্চুয়াল কন্টেস্ট, হ্যাঁ এটা ভার্চুয়াল কন্টেস্ট। is out of completion allowed, self registration allowed, হ্যাঁ এটা পার্টিসিপেটর রেজিস্টার করতে পারবে। হ্যাঁ আমি চাচ্ছি যারা রেজিস্টার করে নাই তারাও দেখতে পাবে।
আমি যদি চাই যে হচ্ছে যারা রেজিস্টার করে নাই কন্টেস্ট তারা দেখতে পাবে কিনা, তাহলে যদি চাই যে হচ্ছে তারা না দেখুক তাহলে এই টিকটা কেটে দেবো। এখানে দেখবো যে পার্সেন্ট যদি কমন স্ট্যাটাস দেখতে পাবে কিনা। ওকে, এটা থাক আপাতত, সমস্যা নাই। ডো নট শো অ্যালাউ ভিউ আদার সাবমিশন। হ্যাঁ, অ্যালাউ ভিউ আদার সাবমিশন। আমি চাচ্ছি সাবমিট করার পর তারটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে দেখবে, তাহলে পিপল হু সলভ দ্য প্রবলেম তারা দেখতে পাবে। তা আমি এটা সিলেক্ট করলাম। আর এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আমি দেখা যাচ্ছে স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট করতে হচ্ছে, এগুলো ল্যাঙ্গুয়েজের বাইরে করা যাবে না, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। লিমিট স্কেলিং পলিসি, অ্যালাউ চেক ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ কন্টেস্টেন্ট, অবশ্যই অ্যালাউ স্ট্যান্ডিং। হ্যাঁ দেখো, সমস্যা নাই। আহ, এটা জাস্ট সিজন আমি দিয়ে দিলাম, এটা সমস্যা নাই। কন্টেস্ট টাইপ ট্রেনিং কন্টেস্ট দিলাম, বা তোমার ইউনিভার্সিটি রিজিওন কন্টেস্ট ট্রেনিং, ট্রেনিংয়ে দিলাম, সমস্যা নাই, ওটা কোনো ফ্যাক্ট না। কান্ট্রি এগুলো ফিল আপ করলে হবে, না করলে হবে, আমি দিচ্ছি এমনি। এখানে ঢাকা দিলাম, ঢাকা দিলাম, সমস্যা নাই। কন্টেস্ট লেভেল আমি দিলাম, সমস্যা নাই। এখানে ওয়েবসাইট এগুলা এগুলা ফিল আপ করার প্রয়োজন নাই। তো এগুলো দিয়ে আমি সেভ কন্টেস্ট দিলেই এখানে একটা কন্টেস্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এখন ইনভিটেশন কিভাবে করব। তো এখানে যে এই ডান সাইডে এখানে দেখা আছে ইনভিটেশন নামে একটা লেখা আছে, এখানে ম্যানেজ ইনভিটেশন। তো ম্যানেজ ইনভিটেশনে ক্লিক করলে এখানে দেখো নিচের লাইনে জেনারেট ইনভিটেশন লিংক আছে। তো এখানে আমি ক্লিক করলে একটা ইনভিটেশন লিংক ক্রিয়েট হচ্ছে। তো এই যে লিংক আছে এটা আমি কপি করব, করে সাপোজ আমি এটা আমাদের গ্রুপে, সরি আমাদের ডিসকর্ড সার্ভারে যে ভার্চুয়াল কন্টেস্ট আছে এখানে আমি শেয়ার করলাম। এখানে আমি শেয়ার করলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমি শেয়ার করলাম। এটা আমি যদি ওপেন করি, সাপোজ কপি টেস্ট, 1 মিনিট, আমার আরেকটা অ্যাকাউন্ট আমি যদি এখানে যদি পেস্ট করি, এই তো এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা 4 দিন পর হচ্ছে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে করে তোমরা কন্টেস্ট ক্রিয়েট করতে পারবা। তো আমার একটা অলরেডি একটা কন্টেস্ট ক্রিয়েট করা আছে, তো এটা আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করলে কন্টেস্টে চলে এসেছে। আমি রেজিস্টার ক্লিক করলে তো এখানে আমরা আমি যদি টিম নিয়ে পার্টিসিপেট করতে চাই তাহলে আমি টিমে দিতে পারি। তো এখানে টিম যদি দিই সেক্ষেত্রে আমার এখানে টিম চয়েস করতে হবে। আমার একটা টিম অলরেডি ক্রিয়েট করা আছে। টিম কিভাবে ক্রিয়েট করা হয় আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো এখন আমরা হচ্ছে এককভাবে কিভাবে মানে পার্টিসিপেট করব সেটার ক্ষেত্রে শুধু এই ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টে ক্লিক করব, তারপর রেজিস্টার বাটনে দিব। তো এখানে দিলে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই রেজিস্ট্রেশনটা হচ্ছে আমরা 6 ঘন্টা আগে করতে পারবো, মানে কন্টেস্ট শুরু হওয়ার 6 ঘন্টা আগের থেকে রেজিস্ট্রেশনটা শুরু করতে পারবো। তো এইভাবে আমরা রেজিস্ট্রেশন করব।